খা 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 সবাই জাম খা, কারণ বাড়ি বইয়ে তো ভাত খাওয়া হয় না। এবার দেখবি আজকে মেলা জাম পাচ্ছি পুরা এত কেউ খায় নাই দেখো মেলা মুই খাইবি তো কোনো না কাম মেওয়ানো আছে, কাম কাজ নাই সারাদিন বড় বড় কার পাইনি মারতে হেলে দেবে। এবার আর কি কামড়ের নাম দিচ্ছে সব মারি মনে মনে। আস্তে আস্তে ধর ধর, আমি 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 দেখতেছি ব্যাপারটা। এই গলায় দিয়ে আচ্ছরা বিচিং বিচিং চিচিং ছা, গলা রাখি নেমে যা। দেখবি আমি নিয়ে আসে নামছে নামছে না, নামবে না আসবে কেমনে সম্ভব? এ বেটা, এটা আমার পুরনো অভিজ্ঞতা থেকে আমি জাদুটা দিয়ে আবার নামাই দিছি। এটা আমার একটা কেরামতি, তোরা তো জানো না। আমি যদি গলায় কাড়া বাজে, এরপর বড় বড় যে রোগ টুক আছে না, ও তো আমি যার ফুক দিয়ে সব ই করে দিতে পারি। একটা বুট দিয়েছে বেড়া, মোরা এই আকামে না করবে। আমি যতদূর আমার অভিজ্ঞতা আছে জানি, আমি এটা পারলে আমি আমি মাটি দিয়ে বই যাব, তোরা দুইজন আমার শিষ্য থাক। আমি ওকে নাই এমনি বহুত আর বুদ্ধি হুন্যে আমি বহুত ক্ষতি আমার হয়েছে। এমন মাইন নাই যে আমি না খাইছি, আমার পিঠের এখনো কোমরের নিচে দুইটা দাগ কালা কালা। এবার তুই থাম আগে, আমার সব কথা শুনলে না শুনলে এটা সিদ্ধান্তে গেলি। হ্যাঁ হ্যাঁ কথা হইছে আমি হইলাম মাটি বেবা, ভাত মাছ ওসব আমি কিছু খাই না, আমি 3 বেলা মাড়ি খাই। আর দুর্নীতি এত খাউন থাকতে তুই মারি খাবি কে? বেটা এই মাড়ি বেবাই হইবে কি, এই মাড়ি যে আমি খাই এটা তো আর আসলে খামু না, এটা তো তুই ওই মুই এই 3 জনে জানবো যে মাড়ি আমি খাই না, কিন্তু মানুষের দেখাইতে হইবে আমি মাড়ি বেবা, আমি মাড়ি খেয়ে বাঁচি 3 অক্ত। আর এতে কি হইবে জানো, একবার যদি আমি মাড়ি বেবা হিসেবে সমাজে সবার সামনে ধরা দিতে পারি যে মাড়ি বেবা, তাহলে এই খেতি সারা বাংলায় ছড়াই পড়বে। হ্যাঁ হ্যাঁ ওনার খেতি ছড়াইবে, উল্লো বাইলে আমার খেতি হইবে। আমি এ খেতি দে নাই, তোমরা থাও আমি গেলাম, তুমি থাকতে পারলাম আমি যাই। ওলা ফানলই হয় না। ও আসলে বেশি বুঝবে, ওর লগেই তো ধরা খাওয়া লাগে। আরে আমি বুঝই যেরকম কান মনে তুই সব ব্যবস্থা করে দিচ্ছি। দাড়ি মেরি নকল মকল ওইগুলো সব জোগাড় কর, আমি ওরে বুঝই শুনে গিয়ে আমি লই মনে কাল সকালে বোট গস্তলা। মৌলা আরে বেড়া ডরাইছি। তুই ডরাইছ নি? না মুই ডরাইনি, তুই চালাইছা। এখানে যে উদ্দেশ্য লইয়া বইছি, উদ্দেশ্য যেন সফল হতে পারি, তখন লাগে তো প্রত্যেকটা ব্যবসায় আমি ধরা খাই। তোরা এই যে আমার তুই তেহারি করো, এই আমার এই বক্তব্য একটু পর আইবে, লোকজন আইবে, রুগী আইবে, এখন সামনে যদি এই এরা কোন রকম টের পায় যে তুই তেহারি হারে বাপেরে বাবারে ধরা খাম না। অবশ্যই অবশ্যই বাবা বলে, মাটি বাবা বলে সুন্দরভাবে সম্বোধন করবা, সম্মান করবা, তাইলেই নালে এখানে আমরা প্রতিষ্ঠিত হইতে পারবো। এখন আর একটা কথা হলো, রোগী আইলে এগুলাকে কবা বাবাই খুব রাগী, এই কথা বাতা কম কয়, আমি যা সমস্যা আমাগুলাকে কইবেন, বাবা এমনি হুমতে আছে সব। আল্লাহ কথা প্রশ্ন করা যাবে না, বাবারে কোনো প্রশ্ন করবেন না কেউ, বাবা কুমির যাইছে কি হচ্ছে ওই এইসব প্রশ্ন করা যাইবে না, ঠিক আছে? ঠিক আছে, প্রশ্ন যা করে উত্তর দিয়ে উড়াইলাম। বাবা আমি চিনতে পারেন না। আচ্ছা ঠিক আছে। আর তুই তুই রে কইয়া আনারে বাবা খাওয়ালা কয় ফাউল পোলাপা ওর লাগে তো সেদিন ওই তরি ধরতে যাই হালাল লাগি তো ধরা পড়ল। বাবা হক মাওলা। ওকে বটগাছতলা আবার কারা আইলে? তবে যাই যাই একটু দেখে আসি। আদাব বাবা, আমি তো একটা সমস্যার জন্য আসলাম। বাবাই তীর্থে গুন্দে আইছে, ঠিক আছে? এ সকল সমস্যার সমাধান দিতে পারে। আপনার সমস্যা বলেন, বাবাই সমাধান দিয়ে দেবে। এই বৎস, তোমার কি সমস্যা বলো, তোমার কোন জায়গায় জায়গায় সমস্যা বলো, সব বলো, আমি সমাধান করবো ইনশাআল্লাহ। হক মাওলা। আরিয়ালা খুব আমাকে জ্বালা দেয়, আমি বুড়ো হয়ে গেছি, আমারে আর মানে না, আমারে মানে না। আমি এখন তো কাজে বাধ্য বাবার কাছে আসছি। ভালো ওষুধ দিয়ে দেন বাবা, কঠিন কষ্ট বাবা।
বউর যন্ত্রণা বাবা সবচেয়ে বড় যন্ত্রণা। এটা কুলকুলি ধরাইছেন। হ্যাঁ বৎস, তোমার কষ্ট আমি বুঝেছি। তোমার ওষুধ তো আমার কাছে আছে। এই লও কাতালানের বড়ি। এই বড়ি তোমার বধূ যে গ্লাসে পানি খাইব ওই পানির ভিতরে তুমি এই বড়িটা দেবা। আর এই লও তেলেস্কোবার বড়ি। এই বড়িটা তুমি খাবা। আর একটা আছে, এটা হইলে আমার নিজ গৃহ, যেখান থেকে আমি চলে এসেছি সেইখানের মাটি। এইটা তুমি তোমার ঘরের খাড়ালের মাঝখানে পুন্দে রাখবা। তোমার ঘরে জীবনের সুখ শান্তি হইবে না, আনা সুখ শান্তি হইবে। বাবা, আমার এই কত টাকা হয়েছে এই গড়ির দাম? কি কথা বলবি না, বাবাই দাম নেয় না, বাবাই দাম নেয় না। বাবা এরা হাদিয়ে নেয়, হাদিয়া। বাবার কোনো নিজের দাম নাই, শুধু ওই মাটিটা ওই কাতালান আর হইলে টেলিস্কোপ আর নিজগিরির দাম আছে। আমি খালি এই এর খরচ 3 3 130 টাকা দেন। বাবা, ও বাবা, ও বাবা, বাবা মোরা তো রোজ না তোমার রক্ষা করেন বাবা। কঠিন রোগ, কঠিন। এই রোগের একমাত্র ঔষধ এই বাবা ছাড়া আর কেউ দেখতে পারবে না। এই বাবাই পারবে তোমার এই রোগ সমাধান করতে। তুমি দেখাও তোমার কি রোগ। বাবা করোনার টিকে দেওয়ার পরই তো একশো ওলদা খাও যাইতে আর মাসির আর আমার বউ ওই ওলদাতে বিনে বাবা চল্লি গেছে, একটু সমাধান করেন। সমাধান আছে, এই সমাধান বাবার কাছেই আছে। তোমার বউ তো এনে দিতে পারবে না বাবা, কিন্তু এই রোগের চিকিৎসা বাবা অবশ্যই দিতে পারবে। এল বাবা, বাবা বউ এনে দিতে পারবেন না? বউ কেন? ওই বউ না আসলে ওই বউর মা বন্ধুর তো চললে আসবে। বাবা আমার লাগবে বউ, বউর মার দেওয়া হবে। আসো পাঁচশ সামনে আসাও। বাবা মোর বউরও লাগবে না, বউর মায়েরও লাগবে না, মোর এই ওলদাতে একটু সমস্যার সমাধানটা করে দেন বাবা। এই দরবর্ষ, এটা কাশ্মীরের মাটি। এই মাটি তুমি খাইলে দিলে তোমার বিখাস চলে যাবে, নিয়ে যাও। বাবা নিয়ম কানুন করিয়ে দেবেন না? কিছুটা তুমি খাবা, কিছুটা ওই বিখাউজে লাগাবা, কিন্তু লাগানোর পর তোমার ওখানে একসে খাউজ হইবে, চুল হইবে, কিন্তু তুমি ওখানে হাত দিয়ে কোনো মতে খাউজ হবা না। তোমার মাড়ি কামড়াইয়ে থাকতেই হইবে, তোমার এত খাউজ হইবে, তুমি কিন্তু আশপাক খাবা, কিন্তু তুমি মানে হাত দেবা না। যদি হাত দাও তাহলে কিন্তু ওই বিখাউজ আর শেষ হইবে না। আচ্ছা বাবা, আমি এখন যাই। হইলো বেড়া, সব বিখাউজ বুখাউজ রুগী আয় বেড়া, কি এটা বেড়া আমার বাড়ি যেই হারাগা বিলিসিন দিয়ে না লাগবে। কি বাবা আমি খাও জনকা দূর বেড়া, কুমিতে জানি পয়সার ফয়সার আইসে ভাইরাস মাইরাস লইয়ে এমন রোগ লইয়েছে, আমার খালি খাও যায়। বাবা আমি এক কঠিন সমস্যা লইয়েছি, আপনি কি এইটার সমাধান দিতে পারবেন? তুমি তো ভুল করিয়ে ফেলাইছো, তুমি তো ধ্বংস হইয়া যাবা। তুমি বাবার একদম প্রশ্ন কেন করো? বাবার কাছে আইয়া কোনো প্রশ্ন করা যাইবে না। বাবা আমার এক কঠিন এক সমস্যা, আমি যে মাইয়ারে প্রপোজ করি এই মাইয়াই আমার রিজেক্ট করে দেয়। আমি যে মাইয়ারে প্রপোজ করি আমারে উষ্টা লাতি মারে, কিল মারে, জোতা দিয়ে দেয়। এইটার সমস্যা আপনাদের সমাধান করতেই হইবে। আমার লোকে যাতে সব মাইয়েরা কাল পাগল হয়ে যায়। সেদিনকে আমি একটা মাইয়া, যে মাইয়ের আমি জিগাই না, এই মাইয়ের যাই আমি একটা গোলাপ ফুল দিয়ে প্রপোজ করছি, এই মাইয়াই আমার উঠে কয় তোর এককালে পিছিয়ে দিয়ে দিমু। তুই নিজের চেহারা আয়নায় দেখছো, আমার চেহারা যাতে এত সুন্দর হয়ে যায়, যাতে আমার লোকে মাইয়েরা পাগল হয়ে যায়। বাবা কঠিন রোগ, কঠিন সমস্যা লইয়াছে বাবা। এই মাটিটু তুমি ওকে বুঝাই দাও। এই মাটি তুমি দেখো, এই মাটি হইল আমবস্যার রাইতে 3 রাস্তার মুখ থেকে আনা মাটি এবং কালী মন্দিরের মাটি, এইটা মিক্সার করা, ঠিক আছে? এই মাটি তুমি যে মাইয়ার বালিশের তলে রাখতে পারবা, ওই মাইয়ার মা এবং মাইয়া তোমার পিছে পিছে আসবে। মুই যদি ওই মাইয়ের বালিশ পর্যন্তই যাইতে রি, তাহলে আমি দাঁড়াইলাম কে? বচ্চ তোমাকে দেখে বোঝা যাচ্ছে তুমি বিশেষ মুহূর্তে দুর্বল। তুমি যদি ওই বালিশ পর্যন্ত নাই যেতে পারো, তাহলে তো ওই মাইকে তুমি জীবনেও পাবা না। অমাবস্যার কালো রাইতে, রাত 3টার সময় ওই মাই যখন ঘুমে থাকবে, তখন তুমি যাইয়া এই বালি মাটি ওই মাইয়ার
বালিশের ওশানের মধ্যে ডাইলি দিয়ে চলে যাবা। এটা যদি না পারো তাইলে তোমার জীবনেও বিয়ে হওয়া লাগবে না, ওই মাইয়াও পাওয়া লাগবে না। যাও অবশ্য, দূর হও, দূর হও, তুমি দূর হও। আমার সঙ্গে চলে আইসি, আমার সমস্যা দিচ্ছেন খাও রোজ কমে না, হরা যায় কি। ওরে বেটা মনে বসে দিয়ে আজ বাবার দ্বারে গেলাম, আবার একটু মাটি ভরিয়ে দিলে খাইতে কইলে আবার দেখতে কইলে যাই গাঁজা খায়। আর এই সময় ব্যাংকে দেখবি আল্লাহ এই যে না খাও যাই পারে রে মা। ওরে আর ম্যাচটা কর মা, বাবার দ্বারে কে গেল। ওরে 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 বাবা, রে ওরে খাস রে, এই বলেন মা খাওয়া না খাও যাই মানে পারে। বাবাই কইছে খাওয়া দেওয়া যাবে না, খাওয়া দেওয়া যাবে না, তেরো মুখ থাকতে আজ গো তোমার কেমন তাই। বাবা ইল্লাল্লাহ বাবা আপনি খালি মাটি খান, সিমেন্ট খান না? কি বাবা আমি কি রাজমিস্ত্রির কাম নেই, সিমেন্টের কত লোক আজকে বাবা মাটি খেয়ে এই মোরা সবাই দেখতে যাবো। আমরা তো ফাউল করতে আছি। বাবার সামনে ওই এত প্রশ্ন করা যাবে না, কথাও বলা যাবে না। বাবা খুব রাখি মানুষ। বাবা হইলে লোক চক্ষুর অন্তরালে মাটি খায়। এরা কি আপনাকে সামনে খাইবে? বাবা কি বাবা, বাবা 3 বেলা মাটি খায়। সকালে ফজরে নামাজ পড়ে একবার খায়, দুপুরে নামাজ পড়ে একবার খায়, আর রাত্রির সময় তাহাজ্জুদ পড়ার সময় একবেলা খায়। মাটি বাবা লোক চক্ষুর অন্তরালে খায়। আপনাদের সামনে কি খাবে? হয় মাতুব্বার সারা আইতেছে, হ্যাঁ আমি মাটি খাইব মোরা এই দেখে মোরা ইন্দে যাবো। পরিস্থিতি তো গোলাটে, তোরে আগেই সাবধান করছিলাম। তোর তো ক্ষতি হইবে না, মগো ক্ষতি হইবে, আমি যা বুঝ দিয়েছি। সব বেড়া সবসময় ফাউল, বেশি কথা কয়। আমরা একটু বেশি কথা কয়। বাবাই আল্লাহ 3 বেলা মাটি খায়, আমরা একবেলা খাই। আমরা খালি রাইতে খাই, কেউ দেখাই না, বুঝছেন? আমরা বেশি মাটি খাই না। মাটি বাবা, এই বাবা মাটি বাবা। এবারটা দেখ ওই 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 দেখ ওই মাতুব্বার সাহেব আইছে, আর মাটি খাইবে সবাই দেখতে যাও। আর মাটি খাইলে মাটি দেখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ তোমরা এখানে কি, এখানে এত লোকজন কা কি হয়েছে জায়গায়? ওই যে আমের দ্বারা একটু মাটি বাবার কথা বললাম না, এই হে মাটি বাবা। হ্যাঁ নাতুবর সাহেব, বাবার দাদে কি নেবেন? আমরা কিটা বেশি লাগবে? আমি হক মাওলা মাটি বাবা, ইল বাবা, তেল বাবা। এই তোমাকে বয়ান থামাও। খাইলে মিরার জায়গা সই দাও না, ভন্ডা মিলে আইছো। এই যে আন মাটি খাও, মাটি খাই দেয় তো কেমনে মাটি খায়? তোমরা তো ধ্বংস হইয়ে যাবা মেয়েরা। তোমরা বাবার বিরোধিতা করো। বাবাই তো লোক চক্ষুর অন্তরালে মাটি খায়। এখন কি সবাই সামনে ওই মাটি খাইলে বাবার কি ক্ষমতাটা থাকবে? মাতবার সাহেব, আজকে মাটি খাওয়ার ডেট নাই। 2 পের অলরেডি খাইয়ে লাইছি। কারণ ডেট তাহাজ্জুদের সময় 3টায়। আমি এই সময় আইনি, সময় খাই বাবা। এই সময় তোমরা আইও, এই সময় বাবাই তোমাকে দেখাইবে মাটি খাইয়ে। তেল বাবা মাটি বাবা। হ্যাঁ বেড়া, কি নগি সগি কথাবার্তা কইছো? রাইতে মাটি খাবি, 3টার সময় একাল কেড়াইবে মাটি খাবি এখন আমার সামনে। নাহলে তো পাড়াই ফেড়া ফোড়া বাইরে গেলাম আমি। মানুষ ছিল ভন্ডা মিনিটের জায়গা পাও না। রায়ন খাইতে আসি, মাতবার সাহেব খাইতে আসি। কি করে বেড়া, ওই অল্প একটু মাটি খাইলে চলবে না। ওই 3 প্লেট সামনে যা আছে সব খাইতে হইবে, বুঝো না কথা? খাইতেছ খাইতেছ মাতবার খাইতেছ 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 বাবা। নো 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 কি ওরা দৌড় দিলে কে? এই সব দিক দৌড় হয়েছে। এই হালাই আইছে, এই হালার তো এই হালার
থাম কি হয়েছে থাম কি হয়েছে ডাক্তার বাবা ওই তোর পাড়া থাম বেটা এক্সের খাও যায় সব খাও যায় খাও যাও বেটা বুক ঢালার ফলে ধরা খাইছে ধরা খাইছে টুইডে 180 টাকা টুইডে কি টুইডে মত তোরা মরে দইয়া দৌড়াইছো তো কবি না যে তোরা দৌড় দিবি মরে দইয়া দৌড়াইছো তোরা এ বেটা এ তোর তুই দৌড়িস কি মোরা সময় দৌড় দিস তোরা মুখ পিছ পিছে দৌড়বি না কাল বুক ঢালার তোরা কইছো যে দৌড় দিবি হালা এটা সদু সব সময় হল কি এটা হোগা মারা খাইছ আমি এই সময় কইলাম আমার খেতি হইবে শোন আজ যে হইছে সব বাদ আমি এখন একটা নতুন বুদ্ধি আইডিয়া পাইছি এইটার পরিকল্পনা আমার গান করতে হবে কি কও হ্যাঁ হ্যাঁ বুদ্ধি তো পাইছো ও তো সব জায়গায় বাধা দেয় তুই কি কও তোরা যে বুদ্ধি হরো অতে আমি কোনো তাই নাই যা করার মুভি করতে হইবি ওই বুগদা লই আর করা যাবে না ও বৃক্ষ শুরু হওয়া যাবে না প্রত্যেকটাই বাধা দেয় লা নতুন একটা বুদ্ধি ছাসি না